কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। প্রতিদিনের প্রতি ঘন্টার নিউজ আপডেট নিতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। আমরা যারা প্রতিদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াই, বিভিন্ন অফিসে যাতায়াত করি, প্রাত্যহিক জিনিস কিনতে বাজারে যেতে হয়, তাদের কাছে মূল সমস্যা হচ্ছে খুচরো টাকার। বাজারে 10 টাকা 20 টাকা নোট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই প্রতিদিনই বাসে, ট্রেনে, ট্রামে ঝগড়ার সম্মুখীন হন সাধারণ মানুষ। বাজারে গেলেও খুচরো টাকার যে সমস্যা প্রতিটি মানুষকে ভুগতে হয়, তা নিয়েই কিন্তু আরবিআইয়ের যারা কর্মচারী সমিতি রয়েছে, বিভিন্ন ব্যাংকিং ইউনিয়নের যারা সমিতি থেকে নেতৃত্ব দেন, তারা আরবিআইয়ের গভর্নরের কাছে চিঠি লিখেছেন, তারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছেও চিঠি লিখেছেন যে যাতে 10 টাকা 20 টাকা নোট বাজারে নিয়ে আসা হয়। কিন্তু বাজারে দেখা যাচ্ছে নতুন 10 টাকা এবং 20 টাকার কয়েন। তাহলে কি কারণে আরবিআই এই রকম সিদ্ধান্ত নিচ্ছে? তাহলে কি 10 টাকার 20 টাকার যে নোট ছিল, সেই নোটগুলো কি বাজার থেকে তুলে নেবার প্রক্রিয়া শুরু করেছে আরবিআই? কারণ সেই টাকার গুণগত মানও নাকি খুব খারাপ, অল্প জলে ভিজে সেগুলো নাকি নষ্ট হয়ে যায়, কয়েকবার ব্যবহার করলেই নাকি তার গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই কি রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে 10 টাকা 20 টাকার কয়েনকে বাজারে আনা হচ্ছে? নাকি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে বারবার চিঠি লেখা হচ্ছে তা প্রতিকারের জন্য এই 10 টাকা এবং 20 টাকার কয়েনকে নিয়ে আসা হচ্ছে? কিন্তু এই কয়েনগুলো ব্যবহার করতেও বেশ কিছু সমস্যা রয়েছে। হয়তো আরবিআইয়ের এককালীন খরচ করার পরে তাদের নতুন করে নতুন নোট ছাপাতে হচ্ছে না, কারণ কয়েনগুলি ক্ষতি কম হয়। নোট যেখানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই কয়েন কিন্তু নষ্ট হয় না। সেখানেই আরবিআই কি দৃষ্টিপাত করতে চাইছে? তাহলে কি চিরতরে 10 টাকার নোট, 5 টাকার নোট, 20 টাকার নোট বাজার থেকে গায়েব হয়ে যাবে? কিন্তু কয়েন দিয়ে কি বাজার চালানো সম্ভব? সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছেন। এই কয়েন বইতে যে মানুষের সমস্যা হয়, কারণ কয়েনের ওজন অনেকটা বেশি, তাই সাধারণ মানুষও খুব একটা খুশি নয় এই কয়েন যেটা রিজার্ভ ব্যাংক নিয়ে এসেছে 10 টাকা এবং 20 টাকার। তাহলে মানুষের এই ভোগান্তি, এই খুচরো সমস্যা সমাধানে আরবিআই কি ভূমিকা নেয়, তার দিকেই তাকিয়ে আছে ভারতবর্ষের সাধারণ মানুষ।